জানার আগে আপনার আমার জানা দরকার, এই মজলিসে বসলেন যারা, এই মজলিসে এসেছেন যারা, আজকে জানা দরকার এই মজলিস কোন সাধারণ মজলিস নয়। যদিও দেখছেন এটা ঘরোয়া পরিবেশে একেবারে সংক্ষিপ্ত পরিসরে একটি মাহফিল, মাঠে ময়দানের বিশাল বিশাল বড় বড় সমাবেশ সম্মেলনের চাইতে এই খাস এই খুশুসি মাহফিলের মর্যাদা আমার আল্লাহ দরবারে অনেক অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান জানা দরকার, বোঝা দরকার, কারণ এই মাহফিল এমন একটি মাহফিল যে মাহফিলের মধ্যে মেহমানে আলা হয়ে আগমন করেছেন যিনি, দেখতে শুনতে যদিও তিনি আমাদের মতো মানুষ, আসলে গুণগত ভাবে বৈশিষ্ট্যগত দিক দিয়ে তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, তিনি হলেন আল্লাহর ওলি নবীর আওলাদ। জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিলে দেখতে যদিও মাহফিলের পরিবেশটা ছোট হয়, আল্লাহর রাসূল আগমন যে মাহফিলে করবে, আল্লাহর রাসূলের কদমের দুলা যে মাহফিলে রাখে, আমি জানতে চাই শত শত আলেমের কদম যদিও মাহফিলের মধ্যে রাখে, আরেকজন আল্লাহর ওলি যিনি আল্লাহকে চিনেছেন, যিনি আল্লাহকে জেনেছেন, যিনি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছেন, এমন একজন আল্লাহর ওলির কদম যদি এক পাল্লায় রাখা হয়, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আমি জানতে চাই কি আলেমের পাল্লা ভারী হবে না ওলির পাল্লা ভারী হবে? আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আমরা মুর্শিদ নামে বড় শান্তি ভাই। জবান করে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির আগমন হয়েছে এই মাহফিলে, শুধু এটা মাহফিল ছোট, কারণ বড় করে এত সাজগুজ করে বড় মাহফিল করলেন, ওখানে এমন একজন ব্যক্তির উপস্থিতি নাই, কিন্তু এই ছোট মাহফিলের মধ্যে এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি মানে এটা কোনো সাধারণ কথা নয়, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমরা মহেশপুর গ্রামে আসছে, আচ্ছা কোন তো দেখে আমরা কি খুশি না বেজা? খুশি। বলেন খুশি না বেজা? এই গ্রামবাসীর জন্য, এই এলাকাবাসীর জন্য আজকে বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত। কারণ আল্লাহর ওলিরা যখন কোন জায়গায় যায়, ওই জায়গায় মাহফিল করে ওয়াজ করে হাদিয়া নিতে যায় না। কথা কথা ওই মাহফিল করে হাদিয়া নিতে যায় না, কন্ট্যাক্ট করে না। 50,000 লাগবে, 1 লাখ লাগবে, অ্যাডভান্স আগে দিতে হবে। কথা বল। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র মানবের কল্যাণের জন্য। বারিশাহ দরবার এমন ইতিহাসে আমার কাকারা আছেন, পুরান মানুষ, বহু ইতিহাস আপনাদের জানা আছে, যেখানে ডাক্তার ফেল, যেখানে কবিরাজ ফেল, সকল বড় বড় মেডিকেল ফেল, এই রোগী ভালো হবে না, ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, কত রোগ, বারিশার কাছে গেছে, থাপ্পর মাসের রোগী ভালো হয়ে যাচ্ছে। বহু মানুষ ছেলে সন্তান হয় না, আল্লাহর ওলির কাছে দোয়া চাইছে, পানি ভরা দিছে, 10 বছর 12 বছর কত ডাক্তার শেষ করছে, আল্লাহর ওলির একটু পানি ভরার বিনিময়ে সন্তানের মুখ দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর ওলি যারা হয়ে যায় আল্লাহর বন্ধু তো, আর আল্লাহর বন্ধুদের জবান আমার আল্লাহর কুদরতের জবান, যা দ্বারা তিনারা বলেন আল্লাহর ওলিরা তিনাদের কর্ম করতে করতে, আল্লাহকে রাজি করতে করতে, খুশি করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে যান, আল্লাহ বলে এক পর্যায়ে তাদের হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, তাদের পাও আমি আল্লাহর কুদরতের পাও হয়ে যায়। ওই সকল প্রিয় ব্যক্তিরা আমার বন্ধুরা, আমি আল্লাহর কাছে যখন কোনো কিছু চেয়ে বসে আমি আল্লাহ তখন দিতে বাধ্য। এখন আল্লাহর ওলি এই মহেশপুর
গ্রামে টাকা চাইতে আসে নাই। আল্লাহর ওলি সৈয়দ বদরুদ্দোজা আলী এই গ্রামে আসার একটাই উদ্দেশ্য, এই মহেশপুর গ্রামের মানুষ আল্লাহর রাস্তা চিনে না। ও গ্রামবাসী আসো, আল্লাহর রাস্তা চিনে নাও। ও গ্রামবাসী গুনায় ডুবে আছো, গুনাহ থেকে বের হয়ে আসো। ও গ্রামবাসী দুনিয়ার মধ্যে মজে আছো, আল্লাহকে স্মরণ করো। কিভাবে স্মরণ করবেন? কোন পথে যাইবেন? রাস্তা দেখাইবে। স্মরণ কিভাবে করবেন? ওই স্মরণ শিখাইবে। পরিশেষে দোয়া করবে, আয় বারে ইলাহি, আয় মালিক, এই গ্রামবাসীকে আল্লাহ তোমার পথের প্রতীক হিসেবে কবুল করো। তোমাকে ডাকার মতো করে ডাকতে ওয়ালা বানায়া দাও। তোমাকে চিনার জানার তৌফিক দিয়ে দাও। আল্লাহর ওলি দোয়া করেছেন তো করেছেন, দোয়া কি আর ফিরে আসার সুযোগ আছে? না। তাই যে আল্লাহর ওলি দোয়া করলেন আপনাকে আল্লাহর প্রতীক বানাইবার জন্য। আল্লাহর ওলির দোয়ার বদলতে, বারিশার দোয়ার বদলতে, বদরুদ্দোজা আলীর দোয়ার বরকতে আপনি আমি আল্লাহর পথের প্রতীক হব। আল্লাহকে চিনতে পারবো, আল্লাহকে ডাকতে জানবো। দুনিয়াকে লাথি মেরে, দুনিয়াকে ছেড়ে আল্লাহর পথের প্রতীক হব। এটা কি আপনার আমার জন্য লাভ না লস? বলেন। একজন শায়ের বলে যে দুনিয়া ভালো, दुनिया वालों ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। দুনিয়াটা মাত্র কয় দিনের? 2 দিনের। আপনি আজকে রাতে বেঁচে আছেন, কাল রাত পর্যন্ত জীবিত থাকবেন, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমরা এর আগে স্যারেশা দিতে পারবো, প্রধানমন্ত্রী দিতে পারবো, হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহ। এই জন্য আয়াত পড়েছিলাম আল্লাহর কোরআন সূরাতুল মুলক, আল্লাহর কোরআন 29 নম্বর পারা, এখান থেকে ছোট্ট একটি আয়াতের অর্ধেক অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথাগুলি আমরা ধার্মিক হিসেবে, মুসলমান হিসেবে জানা দরকার আছে না নাই? আমরা তো কোরআনের সাথে সম্পর্ক রাখার মতো সুযোগ আমাদের নাই। দুনিয়ার পেরেশানি, সংসারের পেরেশানি, ব্যবসার পেরেশানি, কোরআন তেলাওয়াতের সময় আমরা পাই না, নামাজ আদায় করার মতো সুযোগ আমরা পাই না। কোরআনের কথাগুলি অন্ততপক্ষে আজকে একটু শুনি না। আল্লাহর ওলির মজলিসে সোহবতে বৈশা অন্তরকে নরম করে, চোখের পানি ছেড়ে আল্লাহকে একটু করে বলেন, আল্লাহ দুনিয়া দুনিয়া করতে করতে আমার বয়স 70-60 পার হয়েছে। ও আল্লাহ চুলদারি তো পাকা ধরেছে, না জানি কখন আমি কবরে চলে যাই। ও মালিক, জীবনে যা করেছি তোমার বন্ধু নাকি এসেছে, তোমার বন্ধু রুসিলায় তুমি তো তার পথে রাজি, তোমার ওই প্রিয় ব্যক্তি রুসিলায় আমাকে একটু তোমার পথের সন্ধান দাও। তোমাকে দেখার মতো আগ্রহ আমার ভিতরে ঢুকিয়ে দাও। বাবা তোমার নামের প্রেম, তোমার নামের মধু, এটাকে আমাকে একটু বোঝার মতো অন্তরে তুমি অনুভূতি দিয়ে দাও। আমার আল্লাহ, আল্লাহর বন্ধু রুসিলায় দয়া করতে পারে কি পারে না? তাইলে শুনেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, এই হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন কি? আল্লাহ। আল্লাহ কয় বান্দা, এই হায়াত এবং মৌতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানেন? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে, বন্দেগীর দিক দিয়ে কার চাইতে কে বেশি আমল করতে পারো, কে বেশি বন্দেগী করতে পারো, আমল সবচাইতে সুন্দর করে কে করতে পারো, আমি আল্লাহকে ডাকার মতো করে বেশি কে ডাকতে পারো, আমি আল্লাহরে স্মরণ করার মতো করে কে বেশি স্মরণ করতে পারো। একটা প্রতিযোগিতার জন্য কাউকে হায়াত দিলাম 50 বছর, কাউকে হায়াত দিলাম 60 বছর, কাউকে হায়াত দিলাম 100 বছর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বুঝার জন্য বলছি, আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, উম্মাত আদ-দুনিয়া ও বাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যের বাজার। এখান থেকে বাজার করবেন, এখান থেকে আপনি সদাই করবেন, যা কিছু সদাই করবেন তাই নিয়ে আপনি আখিরাতে অর্থাৎ পরকালে যেতে হবে। আপনি
আমি যে ঈমান এনেছি পরকালের প্রতি, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমান আনছি না? আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছি, ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি আমরা ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও আমরা ঈমান এনেছি। তার জন্য আমাদের একেবারে নগদ প্র্যাকটিক্যাল দলিল হলো আমাদের পাশে ওই যে দেখা যায় কবরস্থান, ঠিক নেই? এই যে এই বিশাল জায়গা, এইগুলোর মালিক থেকে আমাদের চেয়ারম্যান সাহেব, উনি কি এখন বেঁচে আছে? উনি বেঁচে নাই, উনার সম্পত্তি কিন্তু ঠিকই পড়ে আছে। সেম এটা একটা ধারাবাহিকতা। এইভাবে আপনার আমার পরিবার পরিজন জায়গা সম্পত্তি সব কিছু পড়ে থাকবে, আপনি আমি থাকবো না। ছোট্ট একটা জায়গা নিয়ে ওই যে জানালা দিয়ে দেখেন, দেখা যায় কবরস্থান। কথা বলেন না কেন? এই কবরস্থানে যেতে হবে। এই কবর হলো, আমার নবী বলেন, আখিরাতের প্রথম নম্বর ঘাট। আখিরাতে কি মানে পরকালের পরজগতের আপনার প্রথম নম্বর গেট, প্রথম নম্বর ঘাট। আমার নবী বলে দুনিয়ার কর্ম যদি ভালো হয় ওই ঘাটে তারা পাস করবে। আমার মুমিন ব্যক্তিরা যদি মুমিন হয়, ঈমানদার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর পথের প্রতীক হয়, সত্যবাদী হয়, ন্যায়পরায়ণ হয়, আমলে সালেহ যদি হয়, ওই ঘাটে সে পাস করবে। আর ওই আখিরাতের প্রথম নম্বর ঘাট, এই ইমিগ্রেশনে যারা পাস করবে বাকি সব জায়গায় তারা পাস করবে। এই কবরে আমরা যাবো তো? বিশ্বাস মনে হয় না? এখানে এগুলো কবর, এগুলো তো এমনিতে বানানো, এখানে নিশ্চয়ই কাউকে না কাউকে দাফন করেছে, আপনারাই তো করছেন। তো আপনাকে আমাকেও কিন্তু এইভাবে একদিন দাফন করে দিবে। বিশ্বাস হয় না? আপনার আমার সন্তান কাঁধে করে নিয়ে যাবে, আপনার আমার সন্তান এত আদর করে বড় করেছেন, ওই সন্তানের নিষ্ঠুর নিমায়ার মতো আপনার বুকের উপরে চাপায়া চাপায়া মাটি দিবে। একদিনও আপনাকে দেখতে যাবে না, বাবা কি ভালো আছে না সুখে আছে, খবর আর কেউ জানবে না। কিনা বলেন? এই জন্য দুনিয়ার জিন্দেগিটা মাত্র 2 দিনের। এখন আমার আল্লাহ এই হায়াত 60 বছর 70 বছর একই ভাবে একরকম সমান হায়াত দিলেন না, কাউকে দিলেন বেশি, কাউকে দিলেন কম। এখন এই কম বেশির ভিতরে আল্লাহ যে আইয়ুকুম আহসানু আমালা বললেন, আমলের প্রতিযোগিতা করার জন্য। এখন আপনার আমার চিন্তা তো আসতে পারে, আল্লাহ 60 বছর যারা হায়াত দিছে নিশ্চয় সে পাস করবে, আমি তো 50 বছর হায়াত পেয়েছি, আমি কি আর ওর সমান আমল করতে পারবো? প্রশ্ন থাকতে পারে না? এটা আমাদের ধারণা কিন্তু ভুল। এই জন্য কোন এক সাধক বলেছে, আশেক বলেছে, শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, 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 এক ডাকে ঘুরাইয়া দে রে আল্লাহ, এক ডাকে ঘুরাইয়া রে জনম ভরা ডাকা ডাকি, এক ডাকে ঘুরাইয়া দে রে জনম ভরা ডাকা ডাকি। শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। আশিক তার মাসুককে বলতেছে, আমি কেমন করে তোমাকে ডাকবো, কোন ছলে কোন কৌশলে ডাকবো, এমন একটা ডাক আমাকে শিখায়া দাও, এমন একটা ডাক আমাকে শিখিয়ে দাও, এক ডাকে ফুরাইয়া দে। 1000 জনম ডাকলে যে নাম হতো একটা ডাকে জানাবো লাভবান হতে পারে। ডাকার মতো একটা ডাক যদি দিতে পারেন, ওই কি 60 বছর কি 70 বছর। এজন্য কোন আশেক বলছে 30 বছরে কালো জ্ঞান কি খুঁজে না, আবার 6 মাসেরই কালো কেউ ফায়দে সময় আনা দয়াল, ফায়দে সময় আনা দয়াল, যারে খুশি তারে দিয়া মিল
কেউ বুঝতে পারে না রে পারি শহর খেলা আমার বন্ধু বাবার খেলা শুরু করিয়া বুঝতে গেলে শুরু করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা জোরে বলেন আল্লাহ ওলি আল্লাহর খেলা কেউ বুঝতে পারে না, কারণ উল্টা পাল্টা কাজ। দেখবেন ওলি আল্লাহর দরবারে যখন যাইবেন এমন কিছু কথা হয়তো আপনাকে বলবে যেটা আপনার কাছে কেমন কেমন লাগবে, কিন্তু ওলি আল্লাহরা তো ওই যে বললাম তাদের জবান আল্লাহর কুদরতের জবান, যা তারা তিনারা বলেন আল্লাহ যা বলায় আল্লাহর ইচ্ছা ব্যতীত আল্লাহর রাজি খুশি ব্যতীত একটা কদম আল্লাহর ওলি যাচ্ছে না। তাহলে আল্লাহ বলি আল্লাহর কোন বান্দাকে যদি কোনো কিছু বলে, কোনো কিছু যদি আদেশ করে, বোঝা গেল এর পিছনে মালিকের ইশারা আছে না নাই? তাহলে আল্লাহর ওলিদের আদেশ, আল্লাহর ওলির উপদেশ, আল্লাহর ওলির নির্দেশ মানা আপনার আমার কল্যাণের জন্য, এটা আমি ফরজ মনে করি। ঠিক না? কারণ মুর্শিদ মানে তো আমার শিক্ষক, আমার টিচার, অভিভাবক। আমি কিভাবে ওই যে এক ডাকে শিখাইয়া দেয় জনম করা ডাকাডাকি, আপনি আমি একা একা মনে করেন তারানারে বন্ধুরে কুমড়া কাটি ইন্দুরে কত টাকা ডাকলাম পাইলাম, কাম হয় না। কিন্তু বাড়ি শাহর কাছে গেলাম, এমন একটা ডাক শিখাইয়া দিছে, এমন একটা অজিবে শিখিয়ে দিছে, একটা ডাক দিতে দেরি আপনি ডাকছেন আল্লাহ তোমরা আমারা ডাকলে আমিও তোমাদেরকে স্মরণ করি। এই ডাক এক ডাকে শিখায়াতে জনম করা ডাকাডাকি, এই ডাক কই শিখবেন? শিখুন না তো একজন যিনি জানে, এরকম একজন জাননেওয়ালা দরকার আছে না নাই? তো মহেশপুর গ্রামবাসী তো আজকে মনে করেন সান কপাল, লাখ টাকা দিয়ে মনে করেন এই কপাল অর্জন করা যায়। যত বলে কেন? আমার বিশ্বাস আমার এতটুকু বয়সে 8-10 বছর বয়স থেকে শুরু করে এই পর্যন্ত দেখতে দেখতে প্র্যাকটিক্যাল যতটুকু জেনেছি, বুঝেছি, শিখেছি, যতটুকু প্র্যাকটিক্যাল চোখে দেখেছি, ওই ডাক শিখাইয়া দেনওয়ালা আজকে আপনারা গ্রামে আসছে। এরকম একটা ডাক শিখে দরকার আসেনি? কথা বলেন। শিখতে হবে, যিনি জানেন, যিনি শিখাইতে পারবো, এবার তিনারে ধরতে হইব। মুরব্বীরা একটা কথাই আছে, আল্লাহর হক্কানি ওলি আল্লাহ বলে লেডাজির, আমাদের দেশে লেডাজির কয়, কি কয়? যেটা দেখবেন করে লড়ে না, সরে না, রে বাস্ত না রে, সোনার সাম আগ করে ঘুমায়, সব নাটক। তাই মহীশূরবাসী আল্লাহকে পাওয়ার জন্য, ও মালিক তোমাকে পাইতে চাই, তোমাকে পাওয়ার জন্য তোমার পথের প্রতীক আল্লাহর ওলি এসেছে, আল্লাহর ওলির সোহবতে এসেছে তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির এই সোহবতের মাধ্যমে আপনাকে আমাকে যেন আল্লাহর ওলির সোহবতের মাধ্যমে আল্লাহর পথের প্রতীক বানায়। জোরে বলেন আমিন। মারহাবা বলেন না? গুনাহ চাইছি আর কি পাইছি? গুনাহ পাইছি আর 15 মিনিট বাসে চলে গেল, আমরা লাভ গুনাহ লস কথা কর। এখন ওই আমাদের সেটা কথা আছে, আজকে কিন্তু ওয়াজ না, কারণ এটা কি ওয়াজ মাহফিল, এটা কি ওয়াজের মঞ্চ, এটা একটা গজল মাহফিল, এটা একটা তরিকতপন্থীদের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা ইচ্ছুক, আল্লাহর পথে চলার জন্য যারা সন্ধান করতেছেন, পাইতেছেন না, ওই পথকে যারা তালাশ করতেছেন, তাদের জন্য এটা একটা ক্লাস। এটা একটা কি ক্লাস? এটা তো বলবো মহেশপুর গ্রামবাসী আমরা অত্যন্ত ভাগ্যবান, আজকে এই গ্রামে এমন একজন আল্লাহর ওলি এসেছে, আমি বুকে হাত রেখে বলতে পারবো, আমি ওনাকে খুশি করার জন্য নয়, আপনাদেরকে খুশি করার জন্য নয়। আমি এটা বুঝি আল মুসলিম কুল্লু ওয়াতুল, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। উনি আসছে চট্টগ্রাম থেকে, আমার বাড়ি যেহেতু কুমিল্লা, আমরাও তো আমার দেশি ভাই, আমার দেশি মানুষ লাভবান হোক, এটা আমার চাওয়া দরকার আছে না? সিলেট থেকে আইসা আমরা কুমিল্লাওয়ালারা, মির্জা জিল্লা কুমিল্লা খাবারের বই আমার সাতম দিয়ে ঠিক কি রকম? ওনাকে খুশি করার জন্য নয়, আমার আরেক ভাই যেন লাভবান হয়ে যায়, আমার একটা ভাই যেন আল্লাহ
ডাকলে ওয়াদা হয়ে যায়, আমার একটা ভাই যেন আল্লাহকে রুকুকারী হয়ে যায়, সিজদা করলে ওয়াদা হয়ে যায়, একজন ভাই যেন মসজিদের মুসল্লি হয়ে যায়। আমি এটা চাই বলে আমি এই জন্যই আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে, প্রয়োজনে আপনাদের পাটা আমার সামনে বাড়িয়ে দেন, আমি আপনাদের পায়ে ধরে বলবো এই পিছের দিকে চাইয়ে দেখো, দুইটা জায়গা না কার আশায় বৈশারী মন ফাগলা। ও চাচা, ও দাদা, একটু আয়নার সামনে দাঁড়াইয়া দেখেন, চুল দাড়িগুলা সাদা হয়ে গেছে, কখন জানি মৃত্যুর ডাক চলে আসে। আমার নবী বলেছেন চোখের জ্যোতি কমে যাওয়া, চুল দাড়ি পেকে যাওয়া, এগুলো একটা কবরের ডাকের সিগন্যাল। এগুলা কি সিগন্যাল? আগে এক সময় এখান থেকে হায়দ্রাবাদের বাজারে গেছেন, কালিকাপুর গেছেন, এমন ইতিহাস আছে। আর অনেক থেকে নিউ মার্কেটের কাছে যাইতো, আরে চলে না, আসলে কথা কোন ঠিক কিনা? তাহলে আপনার মাঝে পরিবর্তন আসছে, আপনি ছিলেন কোথায়, আসলেন কোথায়, আবার ফিরে যাবেন কোথায়? কে ফাটাইলো, কেন ফাটাইলো, কি করতে বললো, কি করলাম, কি নিতে বললো, কি নিলাম, কি করতে বললো, কি করলাম, কি আছে, কি নিব, কি নিয়ে জমা দেব। বিবেক নামক ক্যালকুলেটরে একটু রাতে ঘুমের সময় হিসাব মিলাইয়েন, ওই হিসাবকে সহজ করে দেওয়ার জন্য, ওই রাস্তাকে শর্ট করে দেওয়ার জন্যই মানবের কল্যাণের জন্য মানুষের মধ্যে এমন এমন কিছু ব্যক্তি রয়েছে যারা তাদের ফরজ ইবাদতের পাশাপাশি নফলীয় ইবাদত, এক্সট্রা অতিরিক্ত ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহর এত প্রিয় হয়ে যায়, আল্লাহর এত রাজি খুশি করে ফেলেন, তিনারা আল্লাহ ছাড়া আর কিছুই বুঝেন না। ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহর ইশারায় তারা সকল কর্মগুলি করতে থাকেন। ওই আল্লাহর ওলিদের মাধ্যমে ওই সমস্ত মানুষগুলার এমন কিছু শিক্ষা দিবে, হাজার বছর ডাকলে আপনি যেখানে পৌঁছতে পারতেন না, এমন একটা ডাক তিনারা, কারণ তারা তো ডাইকা প্র্যাকটিস হয়ে গেছে, ডাইকা কৌশল শিখছে, কোন ছলে কোন কৌশলে মালিকদের রাজি করা যায়, ওই মন্ত্রগুলা যখন আপনারা শিখাইয়া দিব, ওই শর্ট টাইমে আপনিও ওই পথের প্রতীক হয়ে যাবেন, আপনিও আল্লাহকে রাজি করতে পারবেন, আপনিও আল্লাহকে খুশি করতে পারবেন। এই জন্য আমাদের দরবারে বারিয়া শরীফের একজন ভক্ত, একজন আশিক কালাম লিখেছিলেন, ও মুমিন ভাই মিছে দিন কাটাইলে হবেন, আল্লাহ পথে শেষ হবে, আল্লাহ ছাড়া মাবুদ কেউ নাই। ওরে খোদার দিওয়ানা হইয়া মুর্শিদ বাড়ির সামনে প্রেম করিয়া রাজি করো নবী মুস্তাফা, রে ভাই রাজি করো নবী মুস্তাফা, চলো দরবারে বাড়িয়া, ও মুমিন ভাই চলো দরবারে বাড়িয়া, হেলায় দিল কাটাও না ভাই, হেলায় দিল কাটাও না ভাই, সময় দেখো বয়ে যায়, চলো দরবারে বাড়িয়া, বলে চলো দরবারে। কেন দরবারে বাড়িয়ে যাইবে? বাংলাদেশে বহু দরবার আছে, ইল্লা মাশাআল্লাহ সবগুলা না, বহু দরবার আছে, এটা দাও ওইটা দাও ওইটা দাও, ফিরে নজর থাকে ভক্তের পকেটে, হাতিয়া দাও, টিয়া দাও, গরু দাও, ছাগল দাও, কথা কর। বাড়িয়া দরবারে কেন রাখে জানেন? ওই আল্লাহর পথ দেখার জন্য। বাড়িয়া দরবার এমন একটা দরবার, পুরান আমলে যারা আছেন, যিনি জামানের একজন মুজাদ্দিদ সৈয়দ আব্দুল বারী শাহ রাহমাতুল্লাহি আলাইহি, উনার জীবনে কেউ বলতে পারবে না উনি কারো কাছে হাত পেতেছে। কি বলেন, ঠিক না বলেন? ওই ওলির আওলাদ, তিনি যোগ্য বলেই তো এই জায়গার মধ্যে বসে গেছেন। কেউ আপনি একটা দোকান মনে করেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান দেখাশোনা করতে পারে মতো যোগ্যতা আছে, হিসাব পত্র বুঝবো এরকম একটা লোকে কিন্তু ক্যাশে বইবেন, যেতে 5 আর 3 কত হিসাব করতে পারে না, 7 5 কি 12 না 13 হিসাব করতে পারে না, তার ক্যাশে বইলে কি ব্যবসা কি থাকবো না যাইবো? ওই দোকানের মালিক ওই ক্যাশে তারই বইবো যে ম্যানেজার হিসেবে যোগ্য, হিসাবে ফাঁকা মুক্ত। জামানার মুজাদ্দিদ সৈয়দ আব্দুল বারী শাহ এই মসজিদের মধ্যে, এই চেয়ারের মধ্যে পত্রত্ব দেওয়া বাড়ি বাবা মানকাবলাকে বসায় গেছেন, এমনিতেই না, ওই সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে ওই জায়গায় বসাইছে। এই
বিশ্বাস আমাদের আছে না নাই? বাড়িয়া দরবারকে যারা মহব্বত করেন, পুরানা লোক যারা আছেন, হযরত দাদাজান কাবলা সৈয়দ বারিশাকে, আব্দুল বারিশ রহমাতুল্লাহ আলাইহিকে যিনারা মহব্বত করেন, ভালোবাসেন, তাদের উচিত কি? উনাকে ভালোবাসা। কারণ উনাকে ভালোবাসলেই বারিশার ভালোবাসা পাওয়া যাবে। বারিশা রহমাতুল্লাহ আলাইহি উনার যে রং, উনার যে ঢং, উনার চলা ফিরা, উঠা বসা, চাল চলন, দেন দেন যেমন ছিল হুবহু বদরুদ্দোজাবারি একটা ফটো কপি। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহর ওলির রঙে রঙিন হওয়ার কারণেই আজকে দামি হয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য একটা কথাই আছে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই আমি অনুরোধ করবো, আব্বা আপনারা যারা এখনো ভুল পথে আছেন, সঠিক পথে আসেন, বাড়িয়া দরবারের সিলসিলা আসেন। এই দরবার কারো কাছে টাকা চাওয়ার জন্য, ওই গরু দাও, মহিষ দাও, এটার জন্য না। ওই মালিক দয়া করে যারে কবুল করে, যার উসিলায় ওখানে যা ব্যবস্থা করে তাই হয়। মালিক দয়া করে আমাদের মধ্য থেকে আমাদের জন্য যা ব্যবস্থা করে তাই আমরা বাৎসরিক ফিরে যেতে আবারও হিসেবে খাইয়ে আসি, ঠিক কিনা কর? এখানে কোনো এমন না যে আমরা দিলাম এগুলো দিয়ে তারা ব্যবসা করে খেলা করছে বুঝি। হ্যাঁ, আল্লাহ বুঝি, তার আল্লাহর ওলি হয়েছে, তারা বুঝি মানুষের পকড়ের দিকে চাই আল্লাহ, তারা খানার ব্যবস্থা ওই মালিকই করবে, ঠিক কিনা? এই জন্য অন্তত পক্ষে বুকে হাত রেখে বলতে পারবো, মহেশপুর গ্রামে যারা বাড়িয়া দরবারে গিয়েছেন, অন্তত বুকে হাত রেখে এই কথাটা বলতে পারবেন যে বাংলাদেশের মধ্যে অন্য দরবার, ঠিক আছে, অন্যান্য হক দরবার সবগুলি মাথা আছে, কিন্তু আমি যে দরবারে গিয়েছি, আমরা যে দরবারে গিয়েছি বাড়িয়া দরবার, নিঃসন্দেহে একটা হক্কানি ওলি আল্লাহর দরবারে, কোনো সন্দেহ নাই। তাই হক্কানি ওলি আল্লাহর দরবারে যাওয়ার দ্বারা আপনি আমি ক্ষতিগ্রস্ত হব না, নিঃসন্দেহে লাভবান হব। বহু বেনামাজি মানুষ এই দরবারে গিয়েছে, নামাজি হয়েছে, দাড়ি নাই এমন মানুষ হুজুর বলেছেন, আদেশ করেছেন, দাড়ি রেখেছে। বহু মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ে আছে, বিভিন্ন সাইজামালা আল্লাহর ওলির কাছে গিয়েছেন, দোয়া চেয়েছেন, সমাধান পেয়েছেন, উপকৃত হয়েছেন। তাই নিঃসন্দেহে আল্লাহর ওলিরা সর্বদা কোনো না কোনো ভাবেই মানুষের কল্যাণমূলক কাজ করেই যাচ্ছে, মানুষের সেবা করেই যাচ্ছে। মানুষ উপকার হবে, দুনিয়াতে উপকৃত হবে, আখিরাতে পরকালও কিভাবে উপকৃত হবে, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে কোন কর্ম করে বাঁচতে পারবে, এই কর্মগুলি শিখানোর মাধ্যমে ব্যস্ত থাকে আল্লাহর ওলিরা। সুতরাং আপনি আমি যদি ওই পথ ছেড়ে, দুনিয়ার পথ ছেড়ে আল্লাহ রাসূলের পথে যদি চলতে চাই, আল্লাহ রাসূলের পথ যদি চিনতে চাই, তাইলে আমি বলবো আর দেরি না করে মহেশপুরবাসী আপনাদের জন্য সুযোগ এসেছে। এই আল্লাহর ওলির হাতে হাতটা রেখে একটা সম্পর্ক করে ফেলেন না। এই তো সুযোগ, হয়তো আপনার জীবনে নাও আর আসতে পারে, এটা হয়তো মালিক দয়া করে পাঠিয়েছে। এই জন্য নিঃসন্দেহে, যেহেতু আপনি জানেন পূর্ব কাল থেকে আপনি জেনে আসছেন বাড়িয়া দরবার একটা হক্কানি দরবার, তাহলে যিনি বর্তমানে বাড়িয়া দরবারের গদিনসীন, সাজ্জাদানসীন, বাড়িয়া দরবারের যিনি আলা হযরত, তিনি এসেছেন। আমি তার অবহেলা করলে চলবে না। আমি যাব, আমার পরিবার যাব, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আমি নিজেও বেঁচে যাব, আমার পরিবারকে, আমার আহারকে বাঁচাবো। কিভাবে বাঁচাবো? ওগো বারিশার আওলাদ, ওগো সৈয়দ বদরুদ্দোজাবারি, কোন দিশকুল না পেয়ে, রাস্তা খুঁজে না পেয়ে আপনার কাছে এসেছি। আপনি একজন হক্কানি ওলি আওলাদ, আপনি রাসূলের বংশধর, আপনি আলে রাসূল, আপনার মাঝে ওই গ্রাম পেয়েছি, ওই আদর্শ পেয়েছি, ওই চরিত্র আপনার মাঝে পেয়েছি। নিঃসন্দেহে আমার মন বলে আমাকে এবং আমার পরিবারকে আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, ওই যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছে, বাঁচার তো কোনো উপায় দেখি না। কিভাবে বাঁচবো, কিভাবে হালকে বাঁচাবো, ওই রাস্তা বাতিয়ে দেন, ওই পথ দেখিয়ে দেন। নিঃসন্দেহে বুকে হাত রেখে বলতে পারবো, তিনি আপনাদেরকে ওই সঠিক পথ দেখাতে পারবেন, যে পথে চললে জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতি হতে পারবেন, যেই পথে চলে আল্লাহ রাসূলের পথের প্রতীক হতে পারবেন, আল্লাহ রাসূলকে চিনতে পারবেন, জানতে পারবেন, মানতে পারবেন। আপনারা মন থেকে মহব্বত নিয়ে বলেন, আমরা সবাই ওই পথ চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এই জন্য বলবো, ছেড়ে দাও জগৎ, আসছে যেহেতু খাইবেন নগদ। এখন বাকির কোনো হিসাব নাই, যেমন চিনবেন এমন কিনবেন। মাল কিনতে বাজারে যায়, বহুজনে টাকা দিয়ে অনেকে লস খাইয়া 2 নম্বর মাল কিনে, আবার অনেকজনে মানে উপযুক্ত দাম দিয়ে ভালো জিনিস নেই কিনে।
এর চেয়ে বেশি দাম দিয়ে খারাপ জিনিসও কিনে অনেকে। এজন্য বলবো আজকে যে মহব্বতের লেনা দেনা, আজকে যে যা আমল করেন এখানে হবে সবকিছু নগদ। আল্লাহর ওলি এসেছেন নিঃসন্দেহে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নগদ ব্যবস্থা রয়েছে, যদি আমরা চাইতে জানি, যদি আমরা কৌশল জানি। এজন্য বলবো যারা নিজেদেরকে সেভ করার জন্য, আল্লাহর পথে পরিচালিত করার জন্য, আল্লাহ রসুল পাওয়ার জন্য অন্তরের মধ্যে ইচ্ছা, বড় স্বপ্ন, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যারা ইচ্ছা করে পীর ধরেছেন আলহামদুলিল্লাহ। যারা পীর ধরেন নাই, মুর্শিদ ধরেন নাই, অভিভাবক ধরেন নাই, একজন গাইডলাইন আপনাকে পথ দেখাই দিবে, বাতাই দিবে, শিক্ষক আপনাকে বুঝাইবে, পড়াইবে, এমন অভিভাবক যারা ধরেন নাই, নিঃসন্দেহে উপযুক্ত পরিপূর্ণ একজন অভিভাবক গার্জিয়ান আজকে আপনাদের এই এলাকায় আসছে। যদি আপনার